ক্লাবে যায় আমাকে বলে যে টাকা দাও। সে রাত্রে 2টা 1টা 3টা বাজে আমি বাধ্য হই টাকা দিতে বিকাশে। এটা তার মদের পারমিট। রং নাম্বারে তার সাথে সম্পর্ক করি। দীর্ঘদিন সম্পর্ক হওয়ার পরে সে আমাকে ঢাকা পার্কে আমাকে দেখা করতে পারে, রমনা পার্কে। সেখানে আমি যাই, দেখা করি। সেখানে দেখা করার পরে এবং আমি আমাকে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ঊর্ধ্ব বয়সের কিছু পোলাপান এসে আমাকে নিয়ে যায় হচ্ছে তা দোতলা 5তলা বাড়ি, দোতলার এক রুমের ভিতরে। সেখানে নিয়ে আমাকে মানে বলতেছে তোমার বিয়ে করতে হবে। যাই হোক আমি সেখানে বিয়ে করতে বাধ্য হই। বিভিন্ন পর্যায়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে সে আমার কাছ থেকে টাকা নেয় এবং আরও আমি তার হিসেবে 5 নম্বর স্বামী, আরও 4 নম্বর আরও 4 জন আছে। বিগত তাদের সাথে এভাবে ব্ল্যাকমেল করে টাকা নেয়। যখন ওর 14 বছর বয়স, এই সময় তার এলাকায় একটা অপহরণের মামলা দেয় ওর বাবা এবং ওই মেয়েটা। অপহরণের মামলা দিয়ে ওই এলাকার লোকজনের কাছ থেকে, ওই আসামিদের কাছ থেকে 6 লক্ষ টাকা গ্রাম্যভাবে নেয়, জরিমানা নেয় তাদের কাছ থেকে। ওই টাকা নিয়ে এই ব্যক্তি বিদেশে চলে যায়। বিদেশ যাওয়ার পরে 3 বছর থাকার পরে আবারও ওই এলাকায় অনৈতিক কাজে ধরা পড়ে। বিদেশের ভিতরে আপনার ওইখানে সে ধরা পড়লে সে ওই বিদেশের জেলখানায় সে হলো 3 বছর জেল খাটে, 3 মাস জেল খাটে। জেল খাটার পরে সে আবার বাংলাদেশে আসার পরে তার সাথে আমার এইভাবে পরিচয় হয়ে সে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে আসছে। এই যে তার হচ্ছে মদের পারমিট, প্রতিনিয়ত সে মদ খায়। এটা হচ্ছে তার মদের পারমিট। সে মদ খায়, আমাকে হুমকি দেয় এবং হচ্ছে ক্লাবে যায় আমাকে বলে যে টাকা দাও। সে রাত্রে 2টা 1টা 3টা বাজে আমি বাধ্য হই টাকা দিতে বিকাশে। এটা তার মদের পারমিট। আর হচ্ছে এটা তার হচ্ছে পাসপোর্ট, এটা হচ্ছে পাসপোর্ট। আর এটা হচ্ছে তার এক স্বামীর হচ্ছে ডিভোর্সনামা। আর এটা হচ্ছে তার পেপার কাটিং। আগে অনেক সংবাদ ওনার নামে নিউজ হয়েছে, সেই পেপার কাটিংগুলো। সে যে আসলে একজন চরিত্রহীন একটা মহিলা তা প্রমাণ পাওয়া গেছে এবং আমি দেখাচ্ছি আপনাদের অসংখ্য পত্রিকায় নিউজ হয়েছে, যার সব পত্রিকা হচ্ছে জাতীয় পত্রিকা। আর এটাও নিউজ হচ্ছে। আর এটা হচ্ছে ওর ভাইও এরকম একজন প্রতারক। কুষ্টিয়ার এক মেয়েকে প্রবাসে থাকতো, কুষ্টিয়ার আর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছে 6 লক্ষ টাকা নেয় এবং এই বিষয় ওই এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে, ওই মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে তাদের সাথে কোনো ক্ষেত্রেই তারা যোগাযোগ করতে পারে না। মেম্বার চেয়ারম্যানরা বলছে বাবা ওরা জঘন্য খারাপ, তাদের সাথে আমরা পারি না, তোমরা তোমার আইনত আদালতে ব্যবস্থা নাও। এই মেয়ে সে আইনের ব্যবস্থা নিয়েছে থানায়। এটা এই ছেলের সেই আবারও এটা হচ্ছে গুলশানের যে ভাড়ে আছে, সেই ভাড়ে থেকে একটা অনৈতিক কাজ করতো। সেইখানে দেখা হওয়ার আমার এক সাংবাদিক এটা নিউজ করে। এটা হচ্ছে সব নিউজ কপি। আবার এটাও নিউজ কপি, এটাও নিউজ কপি। তার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ আছে। আমি নিজেও করেছি, 3টা থানায় অভিযোগ করেছি। আমার কাছ থেকে যখন টাকা নেয় তখনও কোনাবাড়ি থানায় একটা অভিযোগ আছে, কাশিমপুর থানায় অভিযোগ আছে, কালিয়াকুর থানায় অভিযোগ আছে এবং আমি গুলশান থানায় অভিযোগ করেছি আমার ঘরের যে মালসামানাগুলো আছে উদ্ধার করার জন্য। সে আমার ঘরে মালসামান নিয়ে রাতের আধারে সে আরেকটা ছেলের সাথে পালিয়ে যায়। এটা যে আমাকে প্রথম সে ডিভোর্স দিয়েছে, এটা সে ডিভোর্সনামা। দ্বিতীয়বারের মতো আমিও তাকে ডিভোর্স দিয়েছি, এটাও আমার সেই ডিভোর্সনামা। তো আমি যে মামলা করেছি এই যে গুলশান থানায় মাল উদ্ধার করার, এটা হচ্ছে আমার হলো অভিযোগ কপি। আমি আমার কাছ থেকে যে 20 লক্ষ টাকা নিয়ে অস্বীকার করেছে, সেটা কোনাবাড়ি থানাতে আমি একটা অভিযোগ করেছি। এই অভিযোগটা আপনাদের এটা হচ্ছে কাশিমপুর থানায়। যেদিন আমার বাসার সামনে আসবে, মানে এটা চক্রান্ত করে ওরা যখন আমার বাসার সামনে আসবে আমাকে হুমকি দেয় 2 লক্ষ টাকা দেওয়ার জন্য। তো আমি 2 লক্ষ টাকা অস্বীকার করাতে সে আমার বাসার সামনে আইসা এই ধরনের আমাকে ব্ল্যাকমেল করছে। ওই দিনে আমি তার আগের দিনে আমি এই অভিযোগটা করি। 2 লক্ষ টাকা আমি না দিতে পারার বিধায় আমার সম্মানহানি করেছে এবং হচ্ছে আমার ছেলে বউ বাচ্চার সম্মান নষ্ট করেছে। আমি ওই সমাজের একটা মসজিদের ভালো একটা দায়িত্বে আছি সহকারী সেক্রেটারি হিসাবে।
ওই মসজিদের দায়িত্বে আছি আমি। আমার পাশে ডানে বসা আমার ইমাম সাহেব, পাশে বসা হচ্ছে আমার মসজিদের জমিদাতা। আমি আমার সম্মান নষ্ট করেছে এই প্রতারক, এই রাজিয়া ওরফে সোনিয়া।